আসসালামু আলাইকুম। তাসা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা পাকা আম দিয়ে ঝালটক মিষ্টি আমসত্ত্ব। তাহলে চলুন দেখে নেই কিভাবে খুব সহজে ও অল্প সময়ে তৈরি করা যায় এই ঝালটক মিষ্টি আমসত্ত্ব। আমি এখানে 2 কেজি আম ধুয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমগুলো এখন আমি চুলায় বসিয়ে দেব। সাথে দিব হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 কাপ পানি। নেড়েচেড়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট জাল হওয়ার পর আমার আমগুলো এই পর্যায়ে এসেছে। এখন আমি নামিয়ে নিব। একটি ছাঁকনির সাহায্যে আমগুলো ছেঁকে নেব। অবশিষ্ট এই আমের আঁশগুলো আমি ফেলে দেব। ছেঁকে নেওয়ার পর আমি খুব ঘন ও ফ্রেশ এক বাটি আমের পিউরি পেয়েছি। এখন আমি এই আমের পিউরিটা আবার কিছুক্ষণ জাল করে নেব। সাথে দিয়ে দেব 1 কাপ চিনি, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ বিট লবণ, 1 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া, পরিমাণ মতো সাধারণ লবণ। এবার সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিতে হবে। আমি নেড়েচেড়ে সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। এখন আর তেমন কোনো কাজ নেই, শুধুই অনবরত নেড়েচেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন তলায় লেগে না যায়, তাহলে স্বাদটাই নষ্ট হয়ে যাবে। 40 মিনিট জাল করার পর আমার আমের ঘনত্বটা এরকম হয়েছে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। একটি ছেনিতে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এখন এর মধ্যে জাল করা আমের পিউরিগুলো ঢেলে দিব। আমার 2 দিন লেগেছে রোদে শুকাতে। শুকানোর পর আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। এই আমসত্ত্বগুলো একবার রোদে শুকিয়ে নিলে সারা বছর আর রোদে দেওয়ার কোনো ঝামেলাই থাকে না।